অজু ধরে রাখার জন্য জোর করে বায়ু বা পেশাব চেপে রাখে, শীতকালে এটা বেশি করা হয়, এটা কি বৈধ? ব্যাংকে হজ অ্যাকাউন্ট খোলার সুযোগ আছে, হজের জন্য অ্যাকাউন্ট খুলে তাতে টাকা জমা করে হজে যাওয়া যাবে কিনা? নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যাই, অনেক চেষ্টা করেও মনে করতে পারি না, তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি। এক্ষেত্রে আসলে আমার করণীয় কি? আমি একজন সেলসম্যান, পণ্য বিক্রি করতে গিয়ে নারী পুরুষ সবার সঙ্গে কোমল ভাষায় কথা বলতে হয়, নারীদের সঙ্গে কোমল ভাষায় কথা বলা কি জায়েজ হবে? কোনো বাবা যদি দ্বিতীয় বিয়ে করে তার প্রথম বউয়ের সন্তানদের সম্পদ থেকে বঞ্চিত করেন, এ ব্যাপারে ইসলাম কি বলে? ব্যাংকে হজ অ্যাকাউন্ট খোলার সুযোগ আছে, হজের জন্য অ্যাকাউন্ট খুলে তাতে টাকা জমা করে হজে যাওয়া যাবে কিনা? হজের জন্য টাকা জমা করেছেন আপনি, সেটা ব্যাংকে করেন অথবা আপনি বাসায় করেন, যে কোনোভাবেই করেন, সেটাতে আপনি হজ করতে পারবেন। আপনার টাকাটা হালাল কিনা সেটা দেখবেন। আর হজ অ্যাকাউন্টে যে টাকা আপনি রাখছেন, সেখানে যেন কোনো সুদ জমা না হয়, সেটি আপনি লক্ষ্য রাখবেন। আপনি যা জমা রেখেছেন সেটা দিয়ে আপনি হজে যেতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা। এমনি রুবেল, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যাই, অনেক চেষ্টা করেও মনে করতে পারি না, তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি। এক্ষেত্রে আসলে আমার করণীয় কি? নামাজ পড়ার সময় কত রাকাত পড়েছি এটা নিয়ে ভুলে যাওয়া, এটা আমাদের সমাজে এখন একটা ব্যাপক আপনার মানুষের মধ্যে এই সমস্যা দেখা যায়। এবং এই সমস্যার মূল কারণ হলো যে আমাদের মনোসংযোগ এখন আর আমরা কোথাও খুব বেশি সময় ধরে রাখতে পারি না। এটা বড় ধরনের একটা অবনতি আমাদের বলতে পারি। তো এর কারণে কোনো কাজে সফলতা পাওয়া অনেক কঠিন হয়। কারণ মনোসংযোগ ছাড়া কোনো কিছুতেই মানুষ অগ্রসর হতে পারে না। তো এই পর্যায়ে আপনি যদি নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে চান, তাহলে সেক্ষেত্রে নামাজের মনোযোগ ধরে রাখার উপায়গুলো আপনাকে অবলম্বন করতে হবে। আ মোবাইল ইত্যাদির ব্যস্ততা নামাজের অনেক আগে থেকে বন্ধ করে ফেলতে হবে। নামাজে পূর্ণ মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে। প্রতিটা রুকুন খুব দীর্ঘ সময় নিয়ে করার চেষ্টা করতে হবে। কি পড়ছি, কি বলছি নামাজে সেগুলো বুঝে, বুঝে পড়ার চেষ্টা করতে হবে। এগুলা লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ। এখন কত রাকাত পড়েছেন এটা নিয়ে যদি আপনি দ্বিধায় পড়ে যান, তাহলে সেক্ষেত্রে আ আপনি দেখবেন আপনার মনের প্রাবল্য কোন দিকে হয়। আ যদি আপনার মন কোনো একটাকে সায় দেয় যে আমার মনে হচ্ছে আ এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অর্থাৎ আ উম ধরা যাক ৩ এবং ৪ নিয়ে সন্দেহ হচ্ছে। তো ৪ হওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে আপনি ৪ কেই ধরে নিবেন এবং শেষে সিজদা সাহু দিয়ে নিবেন। আর যদি আপনার মনে হয় ৩ হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে ৩ কে আপনি ধরে নিবেন, ধীরে, ধরে সিজদা সাহু দিয়ে নিবেন। আর যদি ৩ এবং ৪ নিয়ে সন্দেহ হয় এবং আপনি ঠিক মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে থাকেন, ৩ বা ৪ কোনো দিকে আপনার মনের ঝোঁক বেশি না হয়, আপনি একেবারে ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকেন, কোনো দিকেই মন ঝুঁকছে না, তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নিবেন। ধরে ৩ ধরে নিয়ে আপনি নামাজ শেষ করে শেষে সিজদা সাহু দিয়ে নিবেন। আফরোজা নওরিন, আপনি লিখেছেন, কোনো বাবা যদি দ্বিতীয় বিয়ে করে তার প্রথম বউয়ের সন্তানদের সম্পদ থেকে বঞ্চিত করেন, এ ব্যাপারে ইসলাম কি বলে? দ্বিতীয় বিয়ে করে যদি প্রথম স্ত্রীর সন্তানদের সম্পদ থেকে বঞ্চিত করেন, তিনি অবশ্যই আল্লাহর কাছে অত্যাচারী, পাপিষ্ঠ এবং অপরাধী হিসাবে বিবেচিত হবেন। তিনি নামাজ কালাম পড়লেও বান্দার হক নষ্টকারী হিসাবে চূড়ান্তভাবে সাব্যস্ত হবেন। কারণ সন্তানদের মধ্যে সমতা বজায় রাখা, তাদের হক এবং তাদের প্রাপ্যগুলো পরিশোধ করা, এটা আমাদের উপর ফরজ কর্তব্য। বিধায় অনেকেই আছেন যে দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করার পর আগের স্ত্রী বা তার সন্তানদের তিনি বেমালুম ভুলে যান। কোনো যুক্তিতেই তাদেরকে ভুলে যাওয়ার বা তাদের অধিকার আদায় না করার, তাদের ভরণ-পোষণ না দেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। আলী আসগর, আপনি লিখেছেন, আমি একজন সেলসম্যান, পণ্য বিক্রি করতে গিয়ে নারী পুরুষ সবার সঙ্গে কোমল ভাষায় কথা বলতে হয়, নারীদের সঙ্গে কোমল ভাষায় কথা বলা কি জায়েজ হবে? দেখুন, আপনি স্বাভাবিক ভাষায় কথা বলবেন। কোমল বলতে এমনভাবে আপনি কথা বললেন যে কথা আসলে তাকে আকৃষ্ট করা আপনার কথার প্রতি আপনার দিকে, সেটা যেন উদ্দেশ্য না হয় এবং সেরকম কিছু যেন না ঘটে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নারীদেরকে পুরুষদের কাছে কোনো কিছু চাইতে হলে সেটা চাওয়ার অনুমতি রয়েছে সে বিষয়ে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নারীরা যেন তাদের কণ্ঠকে কোমল না করে, ফালা তাখনানা বিল কওল, তারা যেন কথাকে কোমল না করেন। অর্থাৎ কৃত্রিমভাবে যেন কোমলতা সৃষ্টি করার চেষ্টা না করেন, সেটি বলা হচ্ছে। ঠিক একইভাবে আপনিও সেই চেষ্টা করবেন, তবে স্বাভাবিক কথা বলবেন। আর এ সমস্ত ক্ষেত্রে নিজের দক্ষতা দিয়ে, নিজের মার্কেটিং এর যে যোগ্যতা আছে সেটা দিয়ে আপনি চেষ্টা করবেন আপনার কাস্টমারকে কনভিন্স করার, সেটার জন্য আপনার নারী কাস্টমার হলে অবশ্যই আপনাকে সতর্কতার সাথে সেটি করতে হবে যে আপনার কণ্ঠ, আপনার কণ্ঠের কৃত্রিমতা, এগুলো তার ফিতনায় পতিত হওয়ার উপায় হতে পারে। আব্বাসউদ্দিন লিখেছেন, অনেকে অজু ধরে রাখার জন্য জোর করে বায়ু বা পেশাব চেপে রাখে, শীতকালে এটা বেশি করা হয়, এটা কি বৈধ? এটা গর্হিত কাজ, এটা করা উচিত না। আমরা অনেকেই শীতের সময় ঠান্ডা পানি দিয়ে অজু করতে হবে সেই ভয় থেকে
আমরা ওযু ধরে রাখার চেষ্টা করি, চাপাচাপি করি, ওযু ধরে রাখার চেষ্টা করি, বায়ু আসছে সেটাকে আমরা আটকে রাখি, পেশাব আসছে না সেটাকে না করে আটকে রাখার চেষ্টা করি। এটা অবশ্যই ভুল কাজ। এবং এবাদতের যে আপনার কোয়ালিটি সেটাকে নষ্ট করে দেয় এভাবে যদি আমরা ইবাদত করি। কারণ আপনি পেশাবের বেগ, বায়ুর বেগ নিয়ে টয়লেটের বেগ নিয়ে যদি আপনি নামাজ পড়েন, তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে সেই নামাজের ভিতরে পরিপূর্ণ মনোযোগ, পরিতৃপ্তি থাকবে না, খুশুখুদু থাকবে না। খুশুখুদু না থাকলে সেই নামাজটা অনেকটা প্রাণহীন নামাজের মতো হয়ে যায়। এজন্য এটা করা উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফা'ু বিহিদ দারাজাত। আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দিব না যেগুলো তোমাদের গুনাহকে মাফ করে দেয় এবং তোমাদের মর্তবাকে বৃদ্ধি করে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন যে হ্যাঁ, অবশ্যই বলে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন কয়েকটা আমলের কথার ভিতরে একটা হলো ইসবাগুল উযুই আলাল মাকারিহ, অর্থাৎ কষ্ট এবং আপনার নানান রকমের বাধা বিপত্তি এগুলো উপেক্ষা করেও যারা ওযু করে উত্তম রূপে, তাদেরকে আল্লাহ তাআলা এই মর্যাদা বৃদ্ধি করেন। অতএব শীতের সময় এই কষ্ট উপেক্ষা করে ওযু করার চেষ্টা আমাদেরকে চালাতে হবে ইনশাআল্লাহ তাআলা। অনেকে আসরের ওযু দিয়ে এশা পর্যন্ত ধরে রাখার জন্য কসরত করেন, চাপাচাপি করেন। এটা করা উচিত না। হ্যাঁ, সামান্য বেগ আছে, এটার কারণে আপনার কোনো মনোযোগই নষ্ট হবে না বা এটার জন্য কোনো কষ্ট হবে না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আ একটুও যদি বেগ থাকে সেটাতেও ওযু করে ফেলতে পারলে উত্তম হয়। কারণ আপনি ফ্রেশ মুডে নামাজটা পড়তে পারবেন। আইয়ুব হোসেন আপনি লিখেছেন, ছাত্রের মা বেপরদায় আমার সামনে আসে। আমি না পারছি ছাড়তে, না পারছি বলতে। এ সমস্যা থেকে কিভাবে মুক্তি পেতে পারি? প্রথমত আপনি তাকে বোঝাবেন যে আমি শরঈ পর্দা করি। আপনি যদি তাকে কি পড়াচ্ছি সেটা মনিটর করতে হয়, দেখতে হয়, আপনি কাইন্ডলি একটু দূর থেকে পর্দার আড়াল থেকে আপনি দেখার চেষ্টা করবেন। তাকে আপনি বলবেন এবং বলার সৎসাহস থাকা উচিত একজন মুসলমান হিসেবে। যদি ব্যাপারটা এরকম হয় যে না বলেও কাজ হচ্ছে না কিংবা বলার মতো আপনার সে সৎসাহস নেই কিংবা পরিবেশ নেই, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই বিকল্প কোনো পন্থা খুঁজবেন। কারণ এটি ভয়াবহ ফিতনার বিষয়। এটি থেকে বাঁচার আপনার চেষ্টা করতে হবে। আর যতদিন পর্যন্ত আপনি বিকল্প কোনো পথ না পাচ্ছেন, আপনি নিরুপায়, হয়তো ছাড়বেন, মাস শেষ করার জন্য অপেক্ষা করতে হচ্ছে, এই টাইপের যদি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ওই সময়টা পার করার জন্য আপনি নিজের চোখের হেফাজত করবেন। তিনি আসলে কথা বললে আপনি নিচের দিকে দৃষ্টিপাত করে কথা বলবেন এবং নিজের চোখের হেফাজত অবশ্যই করবেন। ফারুক আব্দুল্লাহ লিখেছেন, যেখানে এখনো শিক্ষা ও সভ্যতার আলো পৌঁছায়নি, তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছেনি, মৃত্যুর পর তাদের হিসাব কিসের ভিত্তিতে হবে? এ বিষয়ে আমরা এর আগে বহুবার প্রশ্নের উত্তর দিয়েছি। এরকম কোনো জায়গা যদি থাকে যেখানে দিনের কোনো দাওয়াত পৌঁছেনি, কোনো মানে আল্লাহর দিন, কোরআন, হাদিস, নবী রাসূলদের দাওয়াত কিছুই পৌঁছায়নি, কোনো জঙ্গলে কোনো এরকম কোনো মানুষ যদি থাকেন পৃথিবীতে, তাহলে সেক্ষেত্রে তাদের কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা হবে শুধুমাত্র আল্লাহর অস্তিত্ব নিয়ে, যে তারা সৃষ্টি দেখে এর কোনো স্রষ্টা আছেন এতটুকু তারা বিশ্বাস করেছে কিনা বা জেনেছে কিনা, জাস্ট এটুকু। এর বাইরে কোনো ইবাদত বন্দেগী, শরীয়ত, হালাল হারাম কোনো বিষয় তাদের জিজ্ঞাসাবাদ হবে না, যেহেতু সেগুলোর দাওয়াত তাদের কাছে পৌঁছায়নি। আল্লাহ তাআলা যেহেতু তাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সুস্থ বিবেক বুদ্ধি, এটা দিয়ে আল্লাহ সৃষ্টি জগৎ দেখে এর যে একজন স্রষ্টা আছেন, মহান স্রষ্টা, শুধুমাত্র এইটুকু তাদের উপলব্ধিতে থাকা, তাদের বিশ্বাসে থাকা, এটা অপরিহার্য। সে বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এমডি আরিয়ান আরিফ আপনি লিখেছেন, আমি একজন দোকানের ম্যানেজার। অনেক কর্মচারীকে নিয়ন্ত্রণ করতে হয়, তাদের সঙ্গে নরম ভাষায় কথা বললে ঠিক মতো কাজ করে না, এজন্য ক্ষেত্র বিশেষে গালিগালাজ করতে হয়। তা না করলে তারা কাজ করে না, কাজ আদায় না করলে আমার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে। এমডি আরিয়ান আরিফ ভাই, আপনার প্রশ্ন উত্তরে আমি বলতে চাই যে গালিগালাজ করা কোনো অবস্থাতে জায়েজ নয়। আপনি তাদেরকে গালিগালাজ করা ছাড়া যদি সাধারণ ধমক দিয়ে কিংবা শাসন করে, গালিগালাজ ছাড়া শোভনীয় এবং শালীন ভাষায় যদি তাদেরকে আপনি সতর্ক করেন এবং সতর্ক দৃষ্টি রাখেন, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে। বাট যদি গালিগালাজের পর্যায়ে যেতে হয়, গা দিতে হয়, তাদের প্রতি জুলুম করতে হয়, গুনাহের কাজ করতে হয়, তো সেটা জায়েজ নেই। প্রয়োজন আপনি চাকরি ছেড়ে দিবেন। কিন্তু কোন অবস্থাতে চাকরির অজুহাতে আপনি মানুষকে গালিগালাজ বা হারাম কাজ করার সুযোগ নেই। ইমানদার কখনো লাআন তাআন, গালিবাজ, তারপরে আপনার অভিসম্পাদকারী, এই দুঃস্বভাবের মানুষ হতে পারে না।